জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর, কয়েকটি মুহূর্তে যেসব পরিবারের জীবন চিরতরে বদলে গেছে তারা আজ কেমন আছে? সন্তান হারানোর শোক কি সময় মুছে দিতে পারে? যারা হারিয়েছেন দৃষ্টিশক্তি কিংবা শরীরের অঙ্গ, তারা কিভাবে মানিয়ে নিচ্ছেন নতুন বাস্তবতার সঙ্গে? জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর জীবন সংগ্রামের গল্প জানাচ্ছেন সুমাইয়া ঐশী, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। মাত্র 14 মাস বয়স জান্নাতের, বাবা মায়ের আদরের সন্তান। সে জানেই না তার জন্মের মাত্র কয়েক মাস আগেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল তার 4 বছরের বড় ভাই আহাদ। বাবা মায়ের বিশ্বাস, আহাদ যেন জান্নাত হয়ে আবারও ফিরে এসেছে তাদের কোলে। তো মেয়ে কিন্তু একেবারে দেখেন দেখতে আব্দুল হাদের মতোই। আর আমার মাঝে মাঝে মনে হয় যে আব্দুল হাদকে আল্লাহ তাআলা পুনরায় ফেরত দিয়েছেন। প্রাণবন্ত চঞ্চল আহাদের বয়স ছিল মাত্র 4। 18 জুলাই বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল সে। মুহূর্তেই ছুটে আসে একটি গুলি, তাতেই থেমে যায় ছোট্ট জীবনের সব গল্প। এই যে এগুলো আজ আহাদের খেলনা, খাতা, বই সবই আগলে রেখেছেন বাবা মা। স্মৃতিগুলোই এখন তাদের কাছে সবচেয়ে বড় সম্বল। আর জান্নাতের হাসিতেই তারা খুঁজে ফেরেন হারিয়ে যাওয়া সেই সন্তানকে। আব্দুল্লাহ হাদের প্রত্যেকটা গুণ ওর ভিতরে। কলিং বেল দেওয়া মাত্রই আব্দুল্লাহ দৌড়ে আসতে গেটের সামনে। আর ও তো এখন দৌড়ে আসতে পারে না, ও কলিং বেল শুনে বাবা বাবা করে ওর আম্মুরে বাবা বাবা আসছে। জুলাইয়ের 2 বছরে কেউ শিখেছেন বুক ভরা শোক নিয়েই বেঁচে থাকতে, আবার কেউ প্রতিদিন লড়ছেন নতুন বাস্তবতার সঙ্গে। ইনি মোহাম্মদ সাব্বির। 4 আগস্ট কারওয়ান বাজারে পুলিশের গুলিতে হারিয়েছেন 2 চোখের দৃষ্টি। যে চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, সেখানে এখন শুধুই অন্ধকার। আবার নতুন করে শুরু করা, মাঝে মধ্যে সার্টিফিকেট হাতে নিয়ে দেখি আর কি সার্টিফিকেটটা সব ব্যর্থ হয়ে গেল। হাঁটা, খাওয়া, মোবাইল ব্যবহার থেকে শুরু করে প্রতিটি কাজই এখন নতুন করে শিখতে হচ্ছে সাব্বিরকে। মাঝপথেই থেমে গেছে পড়াশোনা, হারিয়েছেন চাকরিটাও, তবুও হার মানতে চান না তিনি। নিজের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাজ করাই এখন তার স্বপ্ন আছে যে যারা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে, এরকম ডিজেবল পিপল, অঙ্গহানি পিপলদের নিয়ে কাজ করা। তবে আত্মত্যাগের এই 2 বছর পরেও যথাযথ স্বীকৃতি এবং সম্মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে বলছেন এই জুলাই যোদ্ধা। আমাদেরকে কোনো স্বীকৃতি আছে? আমরা শুধু জুলাই যোদ্ধা নামেই পরিচিত। আপনি জুলাই যোদ্ধা পরিচিত নামে যদি কথা যদি পরিচয় দেন, এখন তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলে সিডিআই। কতটা মানে হতভাগ্য জাতি হইলে এই বিপ্লবের পরে এরকম মানুষ স্পর্ধা দেখাইতে পারে। আহাদের পরিবার, সাব্বির, তারা কেবল 2টি নাম। জুলাই গণ অভ্যুত্থানে এমন অসংখ্য পরিবারের জীবন বদলে গেছে এক নিমেষে। সময় এগিয়েছে, কিন্তু তাদের ভেতরের যুদ্ধটা এখনো শেষ হয়নি, হয়তো চলবে অনন্তকাল ধরে। জীবন কখনো থেমে থাকে না, নতুন বাস্তবতা এবং নতুন অভ্যেসের সঙ্গে এগিয়ে চলে। তবে হৃদয়ে যে গভীর ক্ষত রয়ে যায়, সেটির কিছুটা অংশ হলেও নিরাময় ঘটে যদি ন্যায় বিচার পাওয়া যায়। এই জুলাই যোদ্ধা এবং শহীদের পরিবারগুলোর প্রত্যাশা এখন সেটি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।